আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান, এশিয়ান টেকনোলজি ম্যানেজমেন্ট অফ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স এক্সেল এর ভি লুকআপ এর মাধ্যমে কিভাবে কাজ করা যায় এবং কিভাবে কাজ করতে হয়। যাই হোক, আমরা শুরু করতে পারি। আমরা এখানে একটা স্যালারি শিট তৈরি করে রেখেছি এবং স্যালারি শিটটার উপরেই আমরা ভি-লুকআপ নিয়ে কাজ দেখাবো। আর সেটা হলো, আমরা এই নিচে আরেকটা ছক করে রেখেছি, এখানে দেখাবো আমরা কিভাবে ভি-লুকআপ নিয়ে কাজ করি। যাই হোক বন্ধুগণ, লক্ষ্য করুন, আমরা প্রথমে ইজ ইকুয়াল টু বা ইকুয়াল টু দিলাম, এরপর আমরা ভি-লুক লিখবো। ভিএল দিলে আমার এখানে অপশনটা চলে আসবে। দেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ভি-লুকআপ চলে আসছে। এই ভি-লুকআপ আসার পর এখানে বলছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমার কোনটা? অবশ্যই আমি যেহেতু নেম নিয়ে কাজ করব, তো আমি লুকআপ ভ্যালু আমার এটি। দেন আমি কমা প্রেস করলাম। এরপর বলছে আমার টেবিল অ্যারে কোনটা? আমার এই পুরো স্যালারি শিটটাই হলো আমার একটা টেবিল অ্যারে। দেন আমি এটাকে কমা দিলাম। এরপরে যেটা আছে ইন্ডেক্স কলাম, আমি কত নাম্বার কলাম নিয়ে কাজ করব। যেমন আমি এইখানে বেসিক স্যালারিটা নিয়ে কাজ করব, তো এখানে বেসিক স্যালারি আছে কলাম 2 তে, নেম হলো 1 কলাম, বেসিক স্যালারি হলো 2 কলাম, তাই আমি 2 এখানে লিখলাম। দেন কমা দিলাম। কমা দেওয়ার তারপরে বললো আমার রেঞ্জ লুক অ্যাকচুয়াল লুক যেটা আছে আমরা এখানে ফলস ব্যবহার করব। এটার প্রেস করি। যাই হোক, দেখুন এখানে এই অপশনটা আমার দেখাচ্ছে। দেখুন এখানে আমি একটা নাম লিখি খুব সুন্দর করে, যেমন এখানে আমার কয়েকটা নাম আছে, শাহরুখ, রাশেদ, এরকম, সায়েম, তারেক। আমি এখানে তারেক লিখলাম, প্রেস করলাম। দেখুন তারেকের বেসিক স্যালারি, যেহেতু আমার দ্বিতীয়টা তারেক, বেসিক স্যালারি কত? 6000 টাকা। তারেক বেসিক স্যালারি চলে আসছে। এইভাবে যেই নামটাই দেই না কেন সবগুলো চলে আসবে। যাই হোক, আমরা যেটা দেখাচ্ছিলাম যে আমরা একটা বেসিক স্যালারি, তারপর ওয়ার্কিং ডে, ওভারটাইম আওয়ার, যেন একটা নাম লিখলেই যেন সবারটা চলে আসে, সব অপশনগুলো। ওয়ার্কিং ডেও তার চলে আসে, ওভারটাইমও চলে আসে, টোটাল স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ওভারটাইম স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যান্ড টোটাল। তাই আমি করলাম কি, এখানে আমি ইচ্ছা করলে সূত্রটা আমি জাস্ট কপি করে রাখতে পারি আমার সুবিধার্থে। তো এখান থেকে আমি যেহেতু ইকুয়াল থেকে কপি করবো, তাই আমার পুরোটা কপি হবে না, তাই আমি ইকুয়াল ছাড়া আমি কপি করে নিই। দেন আমার এটা হয়ে গেল ভি-লুকআপের প্রথম এই অপশনটা। এরপরে যে কাজটা আমি করব ওয়ার্কিং ডের ক্ষেত্রে দেখুন আমি এখানে ইকুয়াল দিয়ে জাস্ট আমার সূত্রটা পেস্ট করে দেই। এখানে শুধু একটা জিনিস আমার চেঞ্জ করতে হবে, যেমন ভ্যালু এখানে চেঞ্জ করতে হবে ওয়ার্কিং ডে যেই কলামে আছে সেই কলাম নাম্বারটা আমরা দিব, কলাম 1 2 3। তার মানে ওয়ার্কিং ডে আছে কলাম 3 তে, এখানে শুধু আমি কলাম 3 ব্যবহার করি। দেন এন্টার প্রেস করি। এখন এটা আমার হয়ে গেল। দেখুন আমি যদি এখানে একটা নাম লিখি, যেমন 5500 টাকা তার বেসিক স্যালারি, ওয়ার্কিং ডে কতদিন? 13 দিন সে কাজ করেছে। তো এইভাবে আমি আবার এটা কেটে দিই। তো আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। তারপর আমি বোঝার জন্য পুরোটা আমি দেখাচ্ছি। ইকুয়াল দিয়ে আমার কপি করা যে সূত্রটা আছে আমি জাস্ট শুধু পেস্ট করে দিলাম। দেন পরবর্তীতে এটার ক্ষেত্রেও আমার একই কাজ করতে হবে। লুকআপ ভ্যালু, এটাও আমার ঠিক কত নাম্বার কলামে আছে? ওভারটাইম আওয়ারটা 4 নাম্বার কলামে আছে, তো আমি এখানে 4 দিয়ে দিলাম। দেন এন্টার প্রেস করি, ঠিক এটাও চলে আসছে। দেন আমি এটার ক্ষেত্রে একই কাজ করি, ইকুয়াল দিয়ে এখানেও ভি-লুকআপ সূত্রটা ব্যবহার করে নিই। শুধু আমার এখানে কলামটা চেঞ্জ করে নিলে হবে। এটা হবে কত আমাদের? 5 নাম্বার। এরপরে যেটা আছে হাউস রেন্ট, এটা হবে কত? 6 নাম্বার। ইকুয়াল দিলাম, দেন আমি পেস্ট করে নিই। তো আমার শুধু কলাম নাম্বারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই। তো হাউস রেন্ট কত নাম্বার কলামে আছে? 1 2 3 4 5 6। এরপর একটা মেডিকেল, ইকুয়াল দিয়ে পেস্ট করলাম। এটার মাধ্যমে আমার এটা হবে 7 নাম্বার কলামে। দেন পরেরটা আছে আমার, ইকুয়াল দেই, আমি সূত্র পেস্ট করি, এটা আছে আমার 8 নাম্বার কলামে। এন্টার প্রেস করলাম। এরপর একটা প্রভিডেন্ট ফান্ড, ইকুয়াল দিলাম। দেন আমি শুধু কলামটা চেঞ্জ করে দিই, 9 নাম্বার কলাম। এরপরে আছে যেটা আমার, ইকুয়াল দিই, 10। এন্টার দিলাম। যাই হোক বন্ধুগণ, এখন আমরা এখানে একটা নাম লিখে চলে আসছে। এভাবে আপনি ভি-লুকআপ করে নিতে পারেন অন্য কোনো শিটে, যেভাবে নাম চেঞ্জ করতে চান। আপনার যখন হাজার হাজার নাম থাকবে তখন এইভাবে ভি-লুকআপ করে আপনি সহজেই দেখতে পারেন। এখানে নামের জায়গায় আপনি ইচ্ছা করলে কোড নাম্বারও ইউজ করতে পারেন, নিজের মতো করে আপনি সুন্দর করে কাজ করতে পারেন। যাই হোক, আমি এখানে এই নামটা বাদে আরেকটা নাম ব্যবহার করি, নয়ন ব্যবহার করতে চাই। দেন এন্টার প্রেস করি। দেখুন সব মিলেছে কিনা। নয়ন বেসিক স্যালারি কত? 4500। ওয়ার্কিং ডে কত? 26 ডেজ। ওভারটাইম আওয়ার কত? 28 আওয়ার। টোটাল স্যালারি তার কত হলো? 4500 টাকা। হাউস রেন্ট কত হলো? এত টাকা। মেডিকেল স্যালারি এত টাকা, প্রভিডেন্ট ফান্ড এত, গ্র্যান্ড টোটাল সর্বশেষ এত টাকা পাচ্ছেন। যাই হোক বন্ধুগণ, এই হলো ভি-লুকআপ নিয়ে
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ থেকে আমরা এর পরবর্তীতে আমরা আবার দেখাবো আপনাদেরকে এইচ লুকআপ, ভি লুকআপ এবং এইচ লুকআপের ভিতর ততটা ব্যবধান নাই। এরপর আমরা দেখাবো আপনাদেরকে রিভার্স লুকআপ, এগুলা দিয়ে কিভাবে কাজ করতে হয়। যাই হোক, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।